হঠাৎ করে একদিন বেরিয়ে পড়লাম পুরুলিয়ার দিকে। বিষয়টা ছিল ইজি পিসো থেকে অফার চলছিল, আর এখন আমরা দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি। ইজি পিসো যে অফারটা দিয়েছিল আমাদের দোলাডাঙ্গা যাত্রার জন্য, আর তারপরে আমরা বেরিয়ে যাই নতুন বাইক নিয়ে, আমাদের ড্যামিনার 400, আরও সঙ্গে কিছু অনেকজন ছিল যাদের ছবি আপনারা দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে আমরা যাওয়ার পর একদম সোজা যায় বেলেতর চায়ের দোকান। লালুদার চা না খেলে রাইডটা যেন হয়ই না। ওইদিকে গেলে চাটা জাস্ট মুখে নিয়ে তখন বাজে প্রায় দুপুর 12টা। আমাদের রাইডটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়েছিল। সেক্ষেত্রে চায়ের সাথে সাথেও আমরা ট্রাই করি ম্যাচা সন্দেশ। দারুণ চা, ম্যাচা সন্দেশটা সৌরভ একাই খাই। তারপরে আমরা আবার যাত্রা করি অযোধ্যা 129 ওই রোড ধরেই, যেখান থেকে ধলডাং মোড় বলা হচ্ছে এটা। সোজা গিয়ে এত গরম, দুপুর 1টা বাজে, তখন আমরা নিই কিছু ঠান্ডা লস্যিটা খেতে আমাদের 1 ঘন্টা লেগে গেছিলো, যেহেতু রেস্টুরেন্টটা এসি ছিল। তারপর আবার মধ্যে দিকে বেরিয়ে যায় একটা জঙ্গলের সুন্দর রোড। ওই রোড ধরে একদম সোজা আমরা পৌঁছে যাই মানবাজার থেকে কিছুটা যেই আমাদের লেফটে কেটে জঙ্গলের রাস্তা ধরে চলে আসি দোলাডাঙ্গা। এইটা হলো দোলাডাঙ্গা প্রাইমারি হাই স্কুল। এইখানে অবধি আপনি লোকেশন ঠিক পাবেন। তারপরেই বাঁ হাতে কেটে সোজা চলে আসছে ইজি পিসোর বোর্ড দেখতে পাচ্ছেন। বোর্ড দেখে একদম জঙ্গলের একদম ভেতরে রোডটা দেখলে আপনি বুঝতেই পাচ্ছেন। আমরা মোটামুটি 3 বছর পর আবার এখানে আসছি, তো যেহেতু আমাদের কোনো লোকেশনের জন্য প্রবলেম হয়নি, মেবি এখনও লোকেশন ঠিকঠাকই পাওয়া যাচ্ছে। আর এদের নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন। লোকেশনটা তো একদম আলাদাই ভাইব ছিল, এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। তাও লোকেশনটা একদম প্রাকৃতিক শান্তিময় জায়গা একটা আমি বলবো। ঠিক আছে, আমাদের আগে কলকাতার কিছু দাদারা এসে পৌঁছায়, ওরা অলরেডি টেন্টের ভেতরেই থাকে। ওরা 4 হুইলার নিয়ে এসেছিলো, আমরাও এন্ট্রি করি তখন প্রায় 2টো অলমোস্ট। তো তখন ওয়েলকাম ড্রিঙ্কস আর নেই, যেহেতু 12টা পর্যন্ত ওয়েলকাম ড্রিঙ্কস থাকে। ওয়েলকাম ড্রিঙ্কস আমরা নিইনি, ডাইরেক্ট লাঞ্চই নিয়েছিলাম। আর জায়গাটা দেখে আমরা হতবাক হয়ে গেছিলাম, কারণ 3 বছর আগে যেটা দেখেছিলাম তার কিচ্ছু নেই, সব কোনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে চুরে একাকার হয়ে আছে। সেই মজাটা নেই, যেহেতু তাই মুখগুলো সবারই কেমন একটা ভাব। তো ডিরেক্ট এসে লাঞ্চ করেছিলাম, আমরা টেন্টে ঢুকিনি, আড্ডা মারছিলাম। জাস্ট টেন্টটা আমি একবার দেখতে গেছিলাম, নামটা আমার খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে টেন্টটার নাম দেখতেই পাচ্ছিলাম আমরা অ্যালপাইন, আর অ্যালপাইন একটা আমার কাছে অন্যরকমই জিনিস। বিকালে জোর জবরদস্তি একটা নৌকাওয়ালাকে দেখে তারপরে বেরিয়ে যায় ওই পারের একটা দ্বীপে সেরকম কিছুই পাইনি, যেহেতু এত গরম ছিল, মাছ পড়ে আছে। দ্বীপ থেকে ফিরে এসে একটা শাল চিকেন নিই। শাল চিকেনের আলাদা কস্ট লাগে। শাল চিকেন নিয়ে একটা বনফায়ার করে আমরা কলকাতা দাদাদের সঙ্গে অনেকক্ষণ মিউজিক্যালে নিয়ে আড্ডা। আর তার পরদিন সকালে ঘোরাঘুরি করি, দেখি প্লেসটা কেমন। দেন ব্রেকফাস্ট করে আমরা চলে যাই সেই দ্বীপে। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাঁতারের কম্পিটিশনের পরে এরকম অবস্থা, কেউ চলতে হাঁটতে পারছে না। দেন ওখান থেকে বেরিয়ে আমরা মুকুটমণিপুরের জন্য রওনা দিই, এখান থেকে বাই লঞ্চ। ব্যাস, এই হলো আমাদের কিছু ট্রিপের ফটো, মেমোরেবল। আশা করি ভালো লেগে থাকবে। পরের ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন ইউটিউবে।